আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি সফল হতে চান? আপনি যদি সফল হতে চান তাহলে আপনার দৈনন্দিন যে 24টা ঘন্টা রয়েছে এই 24টা ঘন্টাকে আপনার কাজে লাগাতে হবে। আপনি এই 24টা ঘন্টার কিভাবে কাজে লাগাবেন, এই 24টা ঘন্টা কিভাবে আপনি কাজে লাগাইতে পারেন, কোন সময় আপনি কি করবেন, দৈনন্দিনের রুটিন যদি আপনার ঠিক না হয় তাহলে আপনি বর্তমান যেই অবস্থানে থাকুন না কেন, আপনি হতে পারেন একজন শিক্ষক, হতে পারেন একজন স্টুডেন্ট, হতে পারে আপনি একজন ব্যবসায়ী, হতে পারে আপনি একজন ভালো একজন যে কোনো বিষয়ে আপনি পারদর্শী। তবে আজকের এই আমাদের যে ফর্মুলাটা, আমাদের যে দৈনন্দিন রুটিনের একটা নিয়মিত 24 ঘন্টার যে একটা রুটিন, এই রুটিনটা যদি আপনি ফলো না করেন তাহলে আপনি জীবনে কখনো সফল হতে পারবেন না। আপনাকে সফল হতে হলে যেই পদ্ধতিগুলো আজকে বলবো এইগুলোর উপর আপনার আমল করতে হবে, আপনার এই মতো চলতে হবে। আপনি যখন এইরকম ভাবে চলবেন, বেশি না মাত্র একটা মাস যদি এইভাবে চলতে পারেন তাহলে দেখবেন 1 মাস পরে আপনার জীবনে যেই পরিমাণ পরিবর্তন হয়েছে, আপনি বছর, আপনার বয়স যদি 20 বছর হয়ে থাকে, আপনি 12 বছরের পর থেকে মোটামুটি সবকিছুই বোঝেন, তো এই 8টি বছর যে আপনার লাইফ থেকে চলে গেল, আর একটা মাস শুধু এই পদ্ধতি মতো চালান, দেখবেন আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আপনি কখনো কল্পনাও করতে পারবেন না, আপনার নিজেকে নিজের কাছে আপনি মনে হবে আমি এত পরিবর্তন হয়ে গেছি। তো এই ফর্মুলাটা হলো, আপনি 24 ঘন্টার ভিতরে আপনি সারা রাত যে ঘুমের যে একটা সময়, এই ঘুমাইটা আপনার দৈনন্দিন একজন মানুষের সুস্থ শরীর রাখার জন্য 7 ঘন্টা ঘুমাইতে হবে। কয় ঘন্টা? 7 ঘন্টা। যদি আপনি দৈনন্দিন 24 ঘন্টার ভিতরে 7 ঘন্টা যদি আপনি ঘুমান তাহলে আপনার শরীর ফিট থাকবে। আপনার সুস্থ শরীরের জন্য 7 ঘন্টা ঘুম যথেষ্ট। দ্বিতীয় নাম্বার, আপনি যেই কাজটাই করেন না কেন, আপনি হতে পারে স্টুডেন্ট, আপনি হতে পারে ব্যবসায়ী, আপনি হতে পারেন যেই কোনো পেশায় আপনি কাজ করেন, তবে আপনি যদি 9 ঘন্টা আপনার এই কর্মজীবনের ভিতরে ব্যয় করেন তাহলে দেখবেন আপনার কাজের ভিতরে দিন দিন সফলতা আসতেছে। তাহলে ঘুমের ভিতরে গেল 7 ঘন্টা আর কাজের ভিতরে গেল 9 ঘন্টা, তো বাকি আপনার 2 ঘন্টা আপনি প্রভুর ইবাদতের ভিতরে থাকবেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার ধর্মের আপনি ইবাদত করবেন 2 ঘন্টা। মুসলমানদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ, জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত আপনি প্রত্যেক দিন আপনি 2 ঘন্টা করে আপনার রবের ইবাদত বন্দেগীতে কাটাবেন। তারপর যেই 2 ঘন্টা থাকে আর 2 ঘন্টা আপনি আপনার শারীরিক ব্যায়াম করবেন। হতে পারে আপনি হাঁটাহাঁটি করতেছেন, কিংবা যদি পারেন আপনার বডি ফিটনেস ঠিক রাখার জন্য আপনি জিমও করতে পারেন। 2 ঘন্টা ব্যায়াম করবেন আর 2 ঘন্টা পরিবারকে সময় দিবেন। আপনার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, বন্ধু বান্ধব যারাই আছে না কেন, প্রত্যেককেই আপনি 24 ঘন্টার ভিতরে 2টা ঘন্টা তাদের জন্য রাখবেন, যাতে করে তার সাথে আপনার সাথে একটা ভ্রাতৃত্ব বন্ধন হয়ে যায়, আপনার সাথে সুসম্পর্ক যেন হয়ে যায়। আর 2 ঘন্টা আপনি নিজের যত্ন নেবেন। কোন কাজটা করলে ভালো হবে এই জিনিসটা আপনি নিজের যত্ন নেবেন, পোশাক আদির যত্ন নেবেন, আপনি শরীরের যত্ন নেবেন। তো 7 ঘন্টা ঘুম, 9 ঘন্টা আপনার কাজ করতে হবে, যেই কোনো কাজ করেন না কেন। আর দ্বিতীয় নাম্বার, আপনি 2 ঘন্টা ইবাদত বন্দেগী করবেন, 2 ঘন্টা ফ্যামিলিকে সময় দিবেন, আর 2 ঘন্টা ব্যায়াম করবেন, আর 2 ঘন্টা নিজের যত্ন নেবেন।
এই 24টা ঘন্টা আপনি যদি এই ফর্মুলা অনুযায়ী যদি চলতে পারেন, আপনি একটা মাস শুধু এইভাবে চলেন, 1 মাস পরে আপনার ভিতরে এমন পরিবর্তন হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না যে আমার লাইফে এতটা পরিবর্তন এসেছে।